আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আসলে আমার কিছুই ভালো লাগছে না, শরীরটা অনেক খারাপ লাগছে। আবার ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, পরিবেশটা একদম মেঘলা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে এরকম অবস্থা। আর এরকম অবস্থায় যদি ঝটপট কিছু একটা তৈরি করা যায় সেটা কিন্তু বেশি ভালো হয়। তো এর জন্য আমি নরম খিচুড়ি তৈরি করলাম একটু সবজি দিয়ে এবং বিভিন্ন রকমের ডাল দিয়ে। ডালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আমি, এবং সাথে সালাদ তৈরি করেছি। সালাদটা আমি টমেটো, শসা, গাজর, পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে সাথে লবণ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছি একদম খাঁটি সরিষার তেল। এই সরিষার তেলটা কিন্তু বাজার থেকে কেনা কোনো সরিষার তেল না, এটা একদম হাতে তৈরি করা সরিষার তেল, যেটা সরিষা থেকে ভেঙে তেল তৈরি করা হয়। আর এই তেলটা আমাদের বাড়ি থেকে আনা হয়েছে। খিচুড়ির সাথে সরিষার তেলের কম্বিনেশনটা কিন্তু সেই জোস। খিচুড়িটা দেখতে যেমন কালারফুল হয়েছে, তেমনি খিচুড়িটা কিন্তু মাখো মাখো হয়েছে, কারণ এখানে আমি অনেক রকমের ডাল দিয়েছি, সবজি দিয়েছি, যার জন্য খিচুড়িটা যেমন হেলদি, পাশাপাশি যে আমি সালাডটা তৈরি করেছি সেটাও কিন্তু হেলদি। দুটো খাবারই আজকে অনেক বেশি হেলদি। আর খিচুড়িটাও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। তো আমি ভেবেছিলাম হয়তো আজকে খাবারটা খুব একটা বেশি মজা হবে না, যেহেতু আমার রান্নাবান্নার একদমই মুড নেই। বাট আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে খিচুড়িটা। আর যখন আমি খিচুড়িটা সরিষার তেলটা দিয়ে মেখে খাচ্ছি, তো খুব সুন্দর একটা ফ্লেভার আসছে সরিষার তেলের, যার জন্য খেতে আরও বেশি ভালো লাগছে। নর্মালি আমি খিচুড়িটা আচার দিয়ে খেতে বেশি পছন্দ করি, যেহেতু আচার খেতে আমার ইচ্ছে করছে না, তার অল্টারনেটিভ হিসেবেই কিন্তু আমি সরিষার তেলটা নিয়েছি। আচারে কিন্তু এমনিতেই সরিষার তেল থাকে, তো আজকে আমি আচারটা বাদ দিয়ে শুধুমাত্র সরিষার তেল দিয়ে খাচ্ছি। সত্যি অনেক বেশি মজা লাগছে। যারা আচার প্রেমী আছেন, স্পেশালি খিচুড়ির সাথে আচার খেতে বেশি পছন্দ করেন, তাদেরকে বলছি তারা একবার আমার মতো এভাবে সরিষার তেল এবং সালাদ দিয়ে এরকম নরম খিচুড়ি খেয়ে দেখুন। আশা করছি অনেক ভালো লাগবে। আমার কাছে অনেক অনেক মজা লাগছে, যেটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আমি এখন খাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।